কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি, করলার ঝাল চচ্চড়ি। এই করলার ঝাল চচ্চড়ি আমি মাঝে মাঝেই বানাই। চলুন তাহলে এই উচ্ছের ঝাল চচ্চড়ি বা করলার ঝাল চচ্চড়ি কিভাবে বানাতে হয় দেখা যাক। দেখুন, করলার ঝাল চচ্চড়ির জন্যে করলা কেটে নিয়েছি, সামান্য কিছু উচ্ছেও নিয়েছি, ছিল অল্প। এগুলো আগে আমি ভেজে নেব। আপনারা উচ্ছে বা করলা যে কোনো কিছুই নিতে পারেন। আর এই উচ্ছে বা করলা আগে ভেজে নিলে এর তেতো ভাব একটু কমে যায়। আমার করলাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো এবার একটা বাটিতে। করলাটা তুলে নিয়েছি। ছোট্ট এক চামচ ফোড়ন দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো কেটে। আপনারা লাল আলুও দিতে পারেন, লাল আলু আমার কাছে নেই বলে আমি দিলাম না। দুটো তেজপাতা দিয়ে দিলাম, 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না, তো খেতে ভীষণ টেস্টি হবে। আমি আলুগুলো এবারে দিয়ে দেবো। আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। ভীষণ কম মশলায় এই রান্নাটা আপনারা করতে পারবেন। আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভীষণ কম মশলায় এই করলার ঝাল চচ্চড়ি আপনারা বানাতে পারবেন, স্বাদও ভীষণ ভালো হবে। এবারে করলাগুলো আমি দিয়ে দিলাম। আর বেগুনটা ছিল, বেগুনটা আমি লাস্টে দিলাম। বেগুনটা প্রথমে দিলে গলে যাবে, তাই। এই সবজিগুলো এবারে আমি ভালোভাবে কষে নেব। আমি ঢাকাটা খুলে নিলাম। সবজিগুলো আমার কষা হয়ে গেছে। এবারে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। আপনারা 1/2 চামচ চিনি দেবেন, আমি চিনি না দিয়ে দুটো সুগার ফ্রি দিয়ে দিলাম। আর বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো এখন দিয়ে দিলাম। বুঝতে পারছি না কেনা বড়ি কেমন সিদ্ধ হবে, ওই জন্য আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ঢেকে দেব। এই একটা নতুন ধরনের রেসিপি, আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন। আপনারা বাড়িতে বানাবেন, খেতে এর অপূর্ব স্বাদ। আর যারা আলু খাবেন না, অন্য কোনো সবজি এতে দিয়ে দেবেন, আলুটা না দিয়ে। আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, তাদের কাছে আমার অনুরোধ রইল। আমি এবারে ঢেকে দেব। এই উচ্ছে ঝাল চচ্চড়িটা ফুটছে। এবারে আমি ভীষণ কম মশলায় তো রান্না, শুধু 1 চামচ জিরে গুঁড়ো আমি দিয়ে দেব। আর কোনো মশলাই নয়। আপনারা চাইলে সামান্য পরিমাণে আদা দিতে পারেন, যদি মনে করেন দিতে পারেন। আমি আর একটু ঢেকে দেব। ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন, এই করলা ঝাল চচ্চড়ি হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে। এই রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও বলছি, বাড়িতে এটা বানাবেন,
অপূর্ব এর স্বাদ হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবারে আমি এটা নামিয়ে নেব।